লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া ন্যায্য মূল্যের বাজারে বেড়েছে ভোক্তাদের ভিড়। সেখানে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এর প্রভাব পড়েছে জেলার নিত্যপণ্যের বাজারেও। জেলা প্রশাসক জানালেন, দাম নিয়ন্ত্রণে রাখতে জোরদার করা হয়েছে বাজারে তদারকি। নিত্যপণ্যের বাজারে হিমশিম অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের। তাই ক্রেতাদের স্বস্তি দিতে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ১১টি ন্যায্য মূল্যের বাজার চালু করেছেন শিক্ষার্থীরা। সেখানে অন্যান্য বাজারের চেয়ে ১০ থেকে ৫০ টাকা কম দামে মিলছে শাকসবজি, মাছ, মাংস ও ডিম। এতে খুশি ক্রেতারা। ইলিশ মাছ এই মাত্র বাজার থেকে আনছি ৭৫০ টাকা, কিন্তু এখানে বিক্রি হতেছে ৬০০ টাকা। সিম কিনছি, বরবটি কিনছি, করলা কিনছি। করলা বাজারে ১০০ টাকা, ৮০ টাকা, এখানে ৭৫ টাকা। বাজার থেকে মাছের দাম, মাংসের দাম মোটামুটি ২০-২৫-৩০ টাকা, ৫০ টাকাও কম আছে। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনে লাভ ছাড়া বিক্রি করা হচ্ছে এই বাজারে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম চলবে বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা। আমাদের স্টলের সাথে তাদের স্টলে আগে ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা, ১০০ টাকা পর্যন্ত ডিস্টেন্স ছিল। এখন তাদের সাথে আমাদের ডিস্টেন্স ৫ টাকা, ১০ টাকায় চলে এসছে। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্যান্য বাজারে তদারকি জোরদার করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। নিয়মিত বাজারে গিয়ে যে মূল্যটি তাদের দিতে হয় তার চেয়ে অনেক কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্য এই সুলভ বাজারগুলো থেকে তারা কিনতে পারছেন। যারা অতীতে মূল্য তালিকা প্রদর্শন করতো না, তারা কিন্তু এখন এই অভ্যাসটিতে ফিরে এসেছে। তারা নিয়মিতই মূল্য তালিকা প্রদর্শন করছে এবং যারা করছে না তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে ন্যায্য মূল্যের বাজার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এই ধরনের বাজারের সংখ্যা বাড়ানোর দাবি ভোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া এই ন্যায্য মূল্যের বাজারে আসলে ক্রেতাদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন, আর এই কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা কি বলছেন? আসলে সম্প্রতি সময়ে কিন্তু বিশেষ করে সবজি সহ নিত্যপণ্যের দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে আসলে মানুষের ক্রয় ক্ষমতা আসলে অনেকটা কষ্ট হয়ে গেছিল। এই বিশেষ করে যে সবজি হাত বদল হয়নি, এই যে জেরা দাঁড়িয়ে আছে, এটা মেহেরপুর সব থেকে বড় পাইকারি যে কাঁচা বাজার, সেই আড়ত থেকে মূলত বিভিন্ন বাজারে বিক্রেতারা এখান থেকে পণ্য সংগ্রহ করে নিয়েছে এবং এখান থেকে নেওয়ার পরে সেটি কিন্তু দ্বিগুণ দামে বিক্রি করে। আর যার কারণে বাজার কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি ছিল। সেটি পরিত্রাণের জন্য মেহেরপুরের যে সমন্বয়কটা ছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এখানে বিনা লাভের দোকান চালু করেছিল, বিশেষ করে যেটা শুক্রবার এবং শনিবার চালাতো। এই বাজার থেকে মূলত কৃষক এবং এই আড়ত থেকে যে দামে পণ্য তারা সংগ্রহ করতো বিভিন্ন ধরনের সবজি, সেই পণ্য কিন্তু পাশেই একটু দূরে গিয়ে তারা সেটা বিক্রি শুরু করছে এবং সেই বাজারে কিন্তু স্বাভাবিক যে খুচরা বাজারে যে ক্রেতার যে ভিড় থাকে সেই তার থেকে দ্বিগুণ ভিড় হতো। আর অর্থাৎ যত কম দামে, অর্থাৎ এই বাজারে যে জিনিসটা ২০ টাকা দাম ছিল সেটা ওইখানে বিক্রি হতো ১০ টাকায়। অর্থাৎ অর্ধেক দাম না থাকার কারণে কিন্তু ওই বিনা লাভের দোকানে কিন্তু ক্রেতাদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং সেটা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেই যে সকল পণ্য তারা নিয়ে যেত সেগুলো কিন্তু বিক্রি হয়ে যেত সেই ছাত্রদের। তবে ক্রেতাদের দাবি ছিল যে বাজারে যে জিনিসটার দাম ২০ টাকা থেকে ৪০ টাকায় কিনা লাগতো হাত বদল হয়ে, সেটা এখানে ২০ টাকায় পাওয়া যায়। যার ফলে ক্রেতারা কিন্তু অনেক খুশি। এই বিশেষ করে যে বিনা লাভের বাজার ছিল এই বাজারে। তবে এই বাজারটি আরো বড় আকারে বা বড় পরিসরে করা বা একাধিক জায়গায় যদি এই বাজার স্থাপন করা যায় তাহলে হয়তো ক্রেতারা অন্তত কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলবে এই সবজি বাজারে। মেহেরপুর থেকে কম মূল্যে পণ্য বিক্রির ক্ষেত্রে যে সাড়া ফেলেছে এই বাজার, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক।